অথচ পত্রিকার রিপোর্ট হলো 1,54,000 গুলি বন্দুকের নল থেকে এই দেশের আলেম উলামা তাওহীদি জনতা নবী প্রেমিকদের গুলি বুকে বিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় ওই দিন দেখলাম যখন নিয়ে আসতেছিল, তখন এই লাশের উপরে, লাশটা যখন একেবারে নটর ডেম কলেজের কাছাকাছি আসলো, দেখলাম পিছন দিক থেকে 10-12 জনের যুবলীগ ছাত্রলীগের কর্মী লাঠি সোটা নিয়ে দৌড়ে আসলেন। আসার পরে এই সাইড ভাই যারা ব্যান গাড়ি ঠেলতেছিলেন তাদেরকে এমনভাবে নির্দয়ভাবে পিটাইলেন, তারা দৌড়ে পালিয়ে চলে গেলেন। এরপরে লাশ যেটা ব্যানের উপরে ছিল, এই লাশকে এমন নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছেন, পিটানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আমরা দেখতে পাই। যারা আহত হয়েছেন আমরা হাসপাতালে নিয়ে, অনেকে হাসপাতালে গেছেন, বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোর কথা ঢাকার নেতৃবৃন্দ জানেন, আমাদের ফজলুল করিম ভাই জানেন। আমি নিজ চোখে এখানে যারা সেদিন শাপলা চত্বরে ছিল, স্টেজের পিছনে মাগরিবের পরপরেই 6-7টা লাশ ছিল। যখন রাত 12:30 হয় তখন 17টা লাশ এই শাপলা চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। হাসপাতালে লাশের কথা বলা হয়েছে মর্গে। ইসলামী ব্যাংক হাসপাতালের বারান্দায় যে লাশগুলো পড়েছিল, তাহলে এগুলো গেল কোথায়? দুঃখের বিষয়, আমরা যারা হাসপাতালে ছিলেন, চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে 37-38 জন ভাই আহত, পঙ্গু, অন্ধ, হাত পাও ছাড়া তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম, খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সব পুরো হাসপাতাল ঘিরে ফেলছে। এই অবস্থায় দিক বেদিক ছুটাছুটি করলেন, পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রোগীদেরকে বের করে দিলেন।